বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এক অনন্য রেকর্ডের অধিকারী বেগম খালেদা জিয়া। দেশে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই বিজয়ী হয়েছেন। 5টি জাতীয় সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই বিজয়ী হওয়ার এই কীর্তি দেশের ইতিহাসে বিরল। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া চৌধুরী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ইতিহাসে এমন একটি নাম যার বিপরীতে পরাজয়ের নজির নেই। দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় সংসদের যে কোনো ভোটের লড়াইয়ে তিনি ছিলেন অতিক্রম অযোগ্য। ফেনী, বগুড়া, ঢাকা কিংবা চট্টগ্রাম ভোটের বাক্সে প্রতিবারই তার পক্ষে রায় দিয়েছে দেশের জনগণ। 1991 থেকে 2008 সময় পর্বে অনুষ্ঠিত 5টি জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেন মোট 23টি আসনে। প্রতিটি ক্ষেত্রেই ফলাফল ছিল একমুখী। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এমন নিরবচ্ছিন্ন সাফল্য বিরল দৃষ্টান্ত হিসেবেই বিবেচিত। 1990 সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া একযোগে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বগুড়া 7, ঢাকা 5 ও 9, ফেনী 1 এবং চট্টগ্রাম 8 সবগুলোতেই তিনি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন। এই ফলাফলের মধ্য দিয়েই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসে একজন নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। 1996 সালের 15 ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিকভাবে যা ছিল একতরফা, তবুও সেই পরিস্থিতিতেও খালেদা জিয়া মোট 5টি আসনে বিজয় নিশ্চিত করেন। ফেনী 1 ও 2, বগুড়া 7, সিরাজগঞ্জ 2 ও রাজশাহী 2। মাত্র 11 দিনের মাথায় সংসদ ভেঙে দিলেও এই সময়েই পাশ হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ভবিষ্যতের নির্বাচনী কাঠামোকে দেয় নতুন দিশা। একই বছরের জুনে অনুষ্ঠিত 7ম জাতীয় সংসদ নির্বাচনে সরকার পরিবর্তন হলেও ভোটের ময়দানে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা অটুট থাকে। বগুড়া 6 ও 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 এবং চট্টগ্রাম 1 5টি আসনেই জনগণের সমর্থন নিয়ে তিনি সংসদে পৌঁছান এবং বিরোধী দলীয় নেতৃত্বের দায়িত্ব নেন। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত 8ম জাতীয় সংসদ নির্বাচন ছিল রাজনৈতিক প্রভাবের চূড়ান্ত প্রকাশ। বগুড়া 6 আসনে প্রায় 4/5 ভোট পেয়ে তিনি একটি উল্লেখযোগ্য রেকর্ড গড়েন। এই নির্বাচনের মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো দেশের শাসনভার গ্রহণ করেন। 2008 সালে নির্বাচন কমিশনের বিধিনিষেধে প্রার্থিতার পরিসর সীমিত হলেও ফলাফলে তার প্রতিফলন দেখা যায়নি। বগুড়া 6, বগুড়া 7 ও ফেনী 1 এই 3টি আসনেই তিনি বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে ভোটের মাঠে এই ধারাবাহিক প্রাধান্যের পেছনে ছিল তার স্থির অবস্থান, সংযত প্রকাশভঙ্গি আর নেতৃত্বের প্রতি ভোটারদের অবিচল আস্থা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।